দিবস উপলক্ষে 14ই মার্চ আমাদের ল ক্লাব দিবস, কিন্তু যেহেতু আগামীকাল 14ই মার্চ ছুটি থাকবে দোল যাত্রার জন্য, তাই আজকে আমরা আগাম 13ই মার্চ ল ক্লাব দিবসটাকে আমরা পালন করছি। আর এই ল ক্লাব দিবসে আমরা একটা কেক কেটে আমাদের সিনিয়র বহু পুরনো প্রদ্যোৎবাবু রয়েছেন, আমাদের ইউনিট প্রেসিডেন্ট, আমাদের রাজ্য সদস্য, এনারা সকলের উপস্থিতিতে কেক কাটা হবে এবং সকলে কেক কাটার পরে একটু মুখ মিষ্টি করবেন, করার পরে এখান থেকে যাবেন এবং ল ক্লাব দিবস উপলক্ষে অল্প স্বল্প কিছু একটুখানি আমাদের প্রেসিডেন্ট এবং এনারা কিছু বক্তব্য রাখবেন। ঠিক আছে, আমি বহু সংগ্রামের মাধ্যমে আমরা 14ই মার্চ 1997 সালে আমাদের একটা তৈরি হয়েছে। যেহেতু 14ই মার্চ আমাদের ছুটি হিসেবে লাগু করা হয়েছে, যাই হোক এই দিনটা শুধু আমরা না, সারা পশ্চিমবঙ্গ আদালতে এটা পালন করা হয়। সেই হিসাবে আমাদের সব থেকে প্রাক্তন সদস্য পরিতোষবাবু আমাদের সামনে উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত আজকের সভার সভাপতি এবং রাজ্য সদস্য, জেলা সদস্য ও অন্যান্য সাথী ভাই যারা জড়ো হয়েছেন, আজ আমরা 14ই মার্চ শুক্রবার আমাদের এই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে চলেছি। আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তো কেউ কেউ জানেন না যে এই ব্যারাকপুর কোর্ট থেকেই প্রদ্যুৎ মুখার্জির হাত ধরে আমাদের এই পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা হয়। তৎকালীন যারা সদস্য ছিলেন তার মধ্যে হয়তো গুটি কয়েক এখন জীবিত আছে, যেমন জীবিতর মধ্যে রয়ে গেছে ঝাড়গ্রামের সুখদেব মল্ল এবং নদিয়ার সচিন গুরু, আরো কেউ কেউ হবে। আমার সৌভাগ্য ছিল তৎকালীন আমি বেশ কিছু সদস্যর সান্নিধ্যে আসতে পেরেছিলাম। তারা কেউ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন, কেউ রাজস্ব সদস্য ছিলেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য 14ই মার্চ 1997 সালে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ল ক্লার্কস অ্যাক্ট পাস হয়। তৎকালীন আইনমন্ত্রী নিশীথ রঞ্জন পারামানিক অধিকারী এবং বলাই রায়, সম্মানীয় বলাই রায় আইনজীবী, সম্মানীয় সোমনাথ চট্টোপাধ্যায় আইনজীবী, এরা সহযোগিতা করায় নিশীথ রঞ্জন অধিকারী মহাশয় প্রস্তাবটি উত্থাপন করেন এবং রাজ্য বিধানসভায় পাস হয়। তৎকালীন যারা ছিলেন তাদের মধ্যে বর্ষিয়ান সদস্য যেমন নিমাই বেরা, শ্যাম মোদক, সুশীল ব্যানার্জি, রমেন্দ্রনাথ ঘোষ ইত্যাদি ইত্যাদি, এরকম বহু যারা, কারণ আমাদের সাথে যোগাযোগ হওয়ার মূল কেন্দ্রটাই ছিল ব্যারাকপুর আদালত, কারণ এদের তখন রাজ্য কোনো সদস্য অফিস ছিল না, রাজ্য সভা করার মতো জায়গা ছিল না। দীর্ঘ 28 বছর ব্যারাকপুর আদালতের মাটিতেই ওদের রাজ্য দপ্তর ছিল, তার মানে আমাদের এই সংগঠনের অফিসটাই ছিল। আমাদের যারা সমকক্ষ বা কয়েক বছরে বড় মানে সিনিয়র আমার আগে হয়তো এসছেন, যেমন তিমির শাহ বা মনু, ইন্দ্রজিৎ ভৌমিক বা ইত্যাদি ইত্যাদি যারা আছেন আমার সমকক্ষ, বাপি আছে কয়েক বছর পরে যদি আছে, এরা দেখেছে যে প্রতি সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে সারা রাজ্যে যারা সম্পাদক মন্ডলী ছিল তৎকালীন 13 জন আসত এবং আমরা যতটা পারতাম সহযোগিতা করতাম। এই অবস্থা দাঁড়িয়ে তাদের দীর্ঘ লড়াই আন্দোলনের মাঝখান থেকে আমরা এই একটা পাস করতে পেরেছি। এখন আমাদের যেটা
1997 সালের 14ই মার্চ যে এক একে রক্ষা করতে হবে। সাথে সাথে প্রতিষ্ঠাতা আমাদের এই যে 8ই ডিসেম্বর সেটাকেও আমরা যেমন মান্যতা দিই, এবং আপনারা দেখছেন এখানে ব্যানার, দীর্ঘ 26 বছর ধরে রক্তদান শিবির অনবরত হয়ে চলছে। দুঃখের বিষয়, আমি একটা জিনিস খুব ভালোভাবে ফলো করেছি, আমরা যখন কেউ কেউ কালেকশনে বেরোই তখন দেখা যায় এখানে বসে কেউ কেউ আড্ডা মারছে, কেউ টিফিন করছে, কেউ ওখানে ক্যারাম বোর্ড খেলছে। অথচ এটা কারো ব্যক্তিগত ব্যাপার না, না সম্পাদকের ব্যাপার, না সভাপতির ব্যাপার, না রাজ্য সদস্যের ব্যাপার, না জেলা সদস্যের ব্যাপার। আমার মনে হয় সম্পাদক, সভাপতি বা রাজ্য সদস্য, জেলা সদস্য যখনই আপনাদের ডাকবে, হাজার কাজ থাকলেও 10 মিনিট আগে জানিয়ে দিলে আপনারা অবশ্যই এই ব্লাড ডোনেশনকে সাকসেস করবেন। এই কথাটার মাথায় রেখে আজকে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে যে 21শে মার্চ ব্লাড ডোনেশন ক্যাম্প। শুধু তাই নয়, সাথে সাথে দুস্থ ছাত্র ছাত্রীদের পুস্তক বিতরণ আছে, সেটাও মাথায় রেখে আপনারা সবাই একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়ুন যাতে ব্লাড ডোনেশনটা সাকসেস হয়। এই কথা বলে সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। উপস্থিত সভার সভাপতি, আমার ইউনিট সভাপতি, আমার জেলা সদস্য বিনোদ প্রসাদ সাউ, রাজ্য সদস্য এবং নবনির্বাচিত রাজ্য সদস্য, আমার জেলা সদস্য এবং আমার প্রতিটি সিনিয়র এবং জুনিয়র ভাই বোনেরা, বিশেষ কিছু বলার নেই। আমাদের খুবই